আসসালামু আলাইকুম। বাংলাদেশে ইসলামকে বিজয় করা সহজ। সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের মাতৃভূমি বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটি বিরল রাষ্ট্র, যার নাম বাংলাদেশ। যে রাষ্ট্রের আবহাওয়া নাতিশীতোষ্ণ, যে দেশের বাগান ফুলে ফলে, জমি সর্ষে ধানে, পুকুর নদী নালার মাছে বনের পশু পাখিতে ভরপুর, যে দেশের পাহাড় সমুদ্র নদী নালা পুকুর আর সুন্দর সকলের দৃষ্টি কাড়ে, যে দেশটিতে আছে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, আছে মানব সম্পদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় অপরন্ত সর্বমুখী নেয়ামত অন্য কোনো দেশে আছে বলে সন্দেহ। তারপরে দেশটিতে কেন শান্তি, স্বস্তি আর নিরাপত্তার অভাব? স্বনির্ভর সমৃদ্ধির শীর্ষে না থেকে কেন দেশটি তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে? কেন শাসনের নামে এখানে চলছে দুঃশাসন, রাজনীতির নামে চলছে ক্ষমতা দখলের রাজনীতি, প্রতিহিংসার আগুন? কেন টিআইবি রিপোর্ট প্রকাশ পায় দেশের 97% এমপি দুর্নীতিবাজ? সৃষ্ট সমস্যার উত্তরণে আছে একটি পথ: ভোগবাদী ক্ষমতা লোভীদের হাত থেকে নীতিবান আল্লাহ বিরুদ্ধের হাতে রাষ্ট্রের ক্ষমতা প্রদান করতে হবে। মানবরচিত জাহিলি শাসন ব্যবস্থার অবসান ঘটাইতে হবে। রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী শাসন। কালেমা শাহাদাতের হক আদায়কারী সকল মুসলমানের মাঝে গড়ে তুলতে হবে সুদৃঢ় ঐক্য। আমরা মুসলমান প্রাণের চেয়ে আমাদের ইমান যে বড় দামি। ইমানের প্রশ্নে ইমান বাঁচাতে দল, নেতা নেত্রী, আমির মুরব্বী, ওস্তাদ আর পীর সাহেবদেরকে আমরা ত্যাগ করতে পারি। তাই ইমান বাঁচাতে, দেশ বাঁচাতে, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই আসুন ঝাঁপিয়ে পড়ি ইসলামী আন্দোলনের পতাকা তলে। ইমানের অপরিহার্য দাবি আদায়ে প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনকে ফরজ করেছেন। বাংলার জমিনে ইসলামকে বিজয়ী আদর্শ প্রমাণ মরলে শহীদ, বাঁচলে গাজী, এই প্রেরণা নিয়ে সকল মুসলমানকে হতে হবে জিহাদি ও সংগ্রামী। এই স্পিচ চেতনাকে লালন করে প্রত্যেক মুসলমানকে আমৃত্যু সংগ্রামে অবতীর্ণ হতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের সত্য হলো প্রকৃত মুমিন হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, তাহলে ইসলামের বিজয় সুনিশ্চিত। পবিত্র কোরআনে সূরা আল ইমরান আয়াত 139 ঘোষণা এসেছে, তোমরা ভয় পেও না, নিরাশ হও না, বিজয় সুনিশ্চিত যদি তোমরা মুমিন হও। যদি রাষ্ট্র ক্ষমতা কোনো ইসলামী দল আলেম ওলামাদের দখলে নেই, কিন্তু সমাজের রন্ধ্রে